দুইটাই প্রাইমারি সময় নাই মানে সে ক্ষমতাই নাই। বর্তমানে আমরা উপস্থিত আছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালি 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভবনটি আছে এটি বোয়ালি 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে স্টুডেন্ট সংখ্যা প্রায় 180 জন এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোয়ালি 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে স্টুডেন্টদের সংখ্যা প্রায় 60 জন। একটি প্রাইমারিতে 180 জন শিক্ষার্থীর জন্য একজন প্রধান শিক্ষক আছে এবং একটি প্রাইমারি স্কুলে 60 জন শিক্ষার্থীর জন্য একজন প্রধান শিক্ষক আছে। এগুলো অনেক আগেই স্থাপন করা, যেহেতু এগুলো নিয়ে আর নতুন করে কোনো কথা আমরা এই পর্যন্ত শুনে নেই। তবে একটু আগে মানে কিছুদিন আগে শুনছিলাম যে এই ধরনের যে স্কুলে স্টুডেন্ট কম থাকবে সেই স্কুলগুলোকে পাশের স্কুলের সাথে মার্চ করে দিয়ে ওই শিক্ষককে আবার অন্য স্কুলে নিয়ে যাওয়া। আমার 2টা ভবন, একটা জরাজীর্ণের মতো অবস্থা, কোনো রকম ক্লাস করা হচ্ছে। পাশের স্কুলে তো ওর অবস্থা ভালো, ভবন তেমন অবস্থা ভালো না আর কি। না এখানে আমার কিছু বলার নেই, সরকার যা করবে তাই। ভাই এগুলো তো সরকারি স্কুল, এটা নিয়ে আমার বলার কোনো বক্তব্য করার ইচ্ছা আছে। সরকারি স্কুল ওখানে আগে হয়ে আছে, সরকারি স্কুলের তো আমি বলতে পারি। শোনেন, আমার বক্তব্য লাগবেন নয়। তাহলে স্যার আপনার প্রতিষ্ঠান টিও স্যারের কাছে ডিও স্যার আছে না? হ্যাঁ, ওদের বক্তব্য নেন যে ছাত্র কম দেয়া, ওটি বেশি দেয়া। আমি তো হলো ওই ছাত্রের কাছেও প্রস্তাব দিয়েছিলাম যে স্কুল একটা করে দেন। হ্যাঁ 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 না বালক বালিকা করে দেন, কত প্রস্তাব দিচ্ছি, স্যারের আর লেখ পায় না। মানে ওনাদের সে সময় নাই, দুইটাই প্রাইমারি সময় নাই মানে সে ক্ষমতাই নাই। ও মানে ওনাদের সে ক্ষমতা নাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। 2টা প্রাইমারি স্কুলকে একীভূতকরণ যদি করা যায় তাহলে সরকারের অর্থ সাশ্রয় হবে। মোহাম্মদ আশিক ইমরান তামজিদ, সাপ্তাহিক যুবতারা, গাইবান্ধা।